নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে নতুন একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সবাইকে জানানোর জন্য চলে এসেছি। এবং আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের জন্য একটি ভালো খুশির খবর সামনে চলে এসেছে। এবং যেমনটি খবর পাওয়া যাচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদেরকে একটি বিশেষ উপহার দিতে চলেছে। তবে এই যে সুবিধা, সেই সুবিধাতে কোটি কোটি মানুষ সুবিধা পাবে এবং তারা যে এই ব্যাংকের যে নতুন সুবিধা, তাতে করে নতুন করে যে আরও বেশি ব্যাংকের সঙ্গে ট্রানজ্যাকশান বেশি বাড়াতে পারবে বা ব্যাংকের সঙ্গে আদান প্রদান আরও যে বাড়বে তা কিন্তু বলা যেতেই পারে। তো চলুন বন্ধুরা, এক ঝলকে দেখে নেওয়া যাক যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে তার গ্রাহকদের জন্য কী অফার নিয়ে চলে আসছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে চলে এসেছে। ব্যাংকে অটো সুইপ সার্ভিসেস যে আছে সেটার নিম্নতম সীমা বাড়ানো হয়েছে। এখন এই সীমা ৩৫,০০০ টাকার থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এখন যখন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্সে ৫০,০০০ টাকার বেশি রাখবেন বা সেই ব্যালেন্সটা যখন ৫০,০০০ টাকার উপরে চলে যাবে, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হবে এবং আপনাকে আরও বেশি বেশি পরিমাণে সুদ দেবে। তো চলুন বন্ধু, এবার জেনে নেওয়া যাক এই যে ফিক্সড ডিপোজিট বা এমওডি এই যে স্কিম, এই স্কিম আসলে কি। আসলে এই যে এমওডি, এটি হলো মাল্টি অপশান ডিপোজিট, একটি বিশেষ স্কিম। এতে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকা যে অতিরিক্ত টাকা টার্ম ডিপোজিট সেটিকে স্থানান্তরিত করবে এবং এটি আপনাকে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ দেবে। যদি সেভিংস অ্যাকাউন্টে টাকার ঘাটতি থাকে তাহলে ব্যাংক এমওডি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেয়। একে রিভার্স সুইপ বলা হয়ে থাকে। এই টাকা আংশিক বা সম্পূর্ণ সুইপ করা যেতে পারে। এখন এর পাশাপাশি যে আরও তথ্য সামনে পাওয়া যাচ্ছে তা হলো যে এই যে নতুন যে সীমা, সেটি বলতে এখন কি বোঝানো হয়েছে। অর্থাৎ আগে এই সীমা ৩৫,০০০ টাকা, অর্থাৎ এই যে সীমার কথা বলা হয়েছে ৩৫,০০০ টাকা, সেটি এমওডিতে রূপান্তরিত হতো। এখন এই সীমাটাকে আরও বেশি বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এখন এমওডি হওয়ার প্রক্রিয়া তখনই শুরু হবে যখন অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা বা তার বেশি ব্যালেন্স থাকবে। এছাড়া আপনি যদি এখানে এই যে এমওডি সেই সুবিধা নিতে চান, তাহলে এখানে যে সুদ এবং পরিশোধের যে শর্তাবলী সেগুলো এমনটি যে এমওডিতে সুদের হার সঞ্চয় অ্যাকাউন্টের তুলনায় বেশি থাকবে। সুদ ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হয় এবং চক্রবৃদ্ধি হারে করা হয়ে থাকে। যদি আপনি এমওডি ভেঙে ফেলেন অর্থাৎ টাকা তুলে নেন, তাহলে সেই সময়ের জন্য সুদ প্রদান করা হয়ে থাকে এবং এর ওপর একটি ছোট জরিমানা আরোপ করা যেতে পারে। বাকি আমানতের উপর সুদ স্বাভাবিকভাবে প্রদান করা কোনোভাবেই কিন্তু অব্যাহত থাকবে না এবং সুদের ওপর টিডিএস একদম প্রযোজ্য থাকবে। প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য এমওডিতে অতিরিক্ত সুদ দিচ্ছে। তবে ৮০ বছরের বেশি যে সমস্ত প্রবীণ বয়সী নাগরিকরা রয়েছে তাদের কিন্তু অতিরিক্ত সুদ দেওয়া হবে না। এবং এখানে যে রিভার্স সুইপ কীভাবে আপনি করবেন, প্রথমেই আপনাকে জানিয়ে দিই যে রিভার্স সুইপ ৫,০০০ টাকার ইউনিটে করা হয়। যদি মেয়াদি আমানতের ব্যালেন্স ১৫,০০০ টাকার কম হয় তাহলে ব্যাংক পুরো টাকাটি সেভিংস অ্যাকাউন্টে ফেরত পাঠাবে। উত্তোলনের নিয়ম হলো LIFO অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সর্বশেষ এমওডি থেকে শুরু হবে। গ্রাহক চাইলে এই FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট বিকল্পটি বেছে নিতে পারবেন। তবে এমওডি সম্পূর্ণ হলে সুদ সহ সম্পূর্ণ পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। এইভাবেই কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা নিয়ে চলে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষরা। তো বন্ধুরা, এই সুবিধা নেওয়ার জন্য, এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত আপনাদের নিকটস্থ ব্যাংক রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, কথা বলুন, আরও ইন ডিটেলস আপনি কিন্তু জেনে যেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্তই। আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।